আসসালামু আলাইকুম, আমি এজু শরীফ। আজকে আগে একটা জিনিস দেখাই। ওই যে হাইটা যায় দেখতেছেন, সামনেরটা। এটা হইলো ওই বাচ্চাটা যেটার গাড় বাঁকা ছিল। 3 দিন আগে যে সময় ফুটছিল ওটার গাড়টা বাঁকা ছিল, এখন আলহামদুলিল্লাহ সোজা হয়ে গেছে। তো যাই হোক, এটা বিষয় না, ওইটা তো দেখাইলামই। তো আমাকে আজকেও আলহামদুলিল্লাহ আজকেও 2জন ভদ্রলোক আসছে, একজন ফোন দিছে, একজন বাসায় আসছে, 2জন আসছে। বাচ্চা বিক্রি করব কবে? বাচ্চা তো আমি বললামই আগামী মাসের 5 তারিখের পরে, কারণ বাচ্চা বড় না হলে আমি বিক্রি করব না, কারণ আপনারা সব বাচ্চা নিয়ে টিকাইতে পারবেন না। তো আমি যেভাবে রাখি ওইভাবে আপনারা রাখতে পারবেন না। আপনারা ব্রুডিং পিরিয়ড অনেক জিনিস চিন্তা করতে হয়। হাঁসের শুধু যে আমি গরমের মধ্যে রাখবো এমন না, হাঁসের অতিরিক্ত গরম লাগলেও সমস্যা, ঠান্ডা লাগলেও সমস্যা। তো অনেক জিনিস চিন্তা করে রাখতে হয়। আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন, এই হাঁসটার হয়েছে কি, এই হাঁসটার পশম আরেক হাঁসে খাইয়ে ফেলছে। হাঁসের বাচ্চাই কিন্তু এক হাঁসের বাচ্চায় আরেক হাঁসের বাচ্চার পশম খাইয়ে ফেলছে। তো এই জিনিসটা হয় কেন? অনেকেই প্রশ্ন করেন যে এই জিনিসটা হয় কেন। এই জিনিসটা হওয়ার 2টা কারণ। একটা কারণ হলো আপনার হাঁসের বাচ্চা লবণের ঘাটতিতে আছে। লবণের ঘাটতিতে যদি থাকে তাইলে এমন হয়, এটা আমার অভিজ্ঞতা। আরেকটা কারণ হলো হাঁসের বাচ্চার পিঠের পশম যখন নাকি ভিজলে হাঁসের বাচ্চার কিন্তু একটা চিরচারিত স্বভাব হলো যে এরা ঘাস জন্মের পরে থেকেই আপনার ঘাস ঠোকরায়, ঘাস খাওয়ার চেষ্টা করে, বিশেষ করে রাজহাঁসের। অন্য হাঁস নিয়ে যেহেতু আমি কাজ করি কম, অন্য হাঁস নিয়ে অভিজ্ঞতাও কম, তো রাজহাঁসে কিন্তু ঘাস ঠোকরায়, ঘাস খাওয়ার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে এরা মনে করে অন্য পশমগুলা ঘাসের মতোই, দুর্বা ঘাসের মতো, এর জন্য ঠোকরায়। তো চেষ্টা করবেন যাতে হাঁসের বাচ্চার পশম যাতে কোনো মতেই না ভিজে। যদি ভিজে তাহলে ওইটা আরেক হাঁসের বাচ্চা ঠোকরায় বীজ। আর বিশেষ করে লবণের ঘাটতি থাকলে একবার ঠোকরা চামড়া বের করে ফেলবে, এমন হয়। আরেকটা জিনিস হলো যে বেচা কিনার যে বিষয়টা, দেখেন আপনার জিনিস বিক্রি করতে হবে আপনারই। এখন আপনি উৎপাদন করবেন ওই অনুযায়ী যেই পরিমাণ আপনি বিক্রি করতে পারবেন। আপনি অতিরিক্ত উৎপাদন করবেন না, যেটা নিয়ে আপনার সমস্যায় পড়তে হয়। আপনার হিসাব রাখতে হবে, যেহেতু এটা কাঁচামাল, এটা সবসময় বাজারে এক রেট থাকে না। তো এক রেট না থাকার কারণে আপনি চাইলে আপনি যদি চিন্তা করেন যে না, আমি মানে চিন্তা করছি যে এই বছর 10টা হাঁস পালছি, পরের বছর আমি প্রায় 200 বাচ্চা পাবো, 1,80,000 টাকা আমার ঘরে চলে আসবে, না, বিষয়টা এমন না। বিষয়টা হলো আপনার পরের বছর আপনি 200 বাচ্চা পাইলেন, আলহামদুলিল্লাহ, ওইটা আপনি 1,80,000 টাকা আসবে, এটাও আলহামদুলিল্লাহ। ইনকেস আপনার 80টা বাচ্চা বিক্রি হইলো না, বা 80টা বিক্রি হইলো, 100 বাচ্চা বিক্রি হইলো না, এই 100 বাচ্চা কী করবেন? এই 100 বাচ্চা পরবর্তীতে আরও 2 মাস 3 মাস পালতে পারবে কিনা, ওই ক্যাপাসিটি আপনার থাকতে হবে। ক্যাপাসিটি যদি না থাকে তাইলে আপনি পাইলেন না, তাইলে আপনার এত ব্যাপক আকারে পালতে নাই। কারণ আপনার যদি 50,000 টাকা জোগাড় করতে পরবর্তীতে হিমশিম খাইতে হয়, তাহলে আপনি খামার করেন না। তাইলে পরবর্তীতে আপনার কিস্তি তুলতে হইব, নাহলে ব্যাংকের তো লোন লইতে হইব। আর ব্যাংকের তো লোন লইয়া ব্যবসা হয় না, ব্যাংকের টার্গেট থাকবো, পরে দেখা যাইব যে বাজার রেট কম, আপনার বেচতে হইতেছে ছাগলের মতো। এই বিষয়টা মাথায় রাখবেন। কারণ আপনার যতটুকু পুঁজি আছে ওই অনুযায়ী আপনি ইনভেস্ট করবেন, ওই অনুযায়ী আপনারা খাটাইবেন। এখন যদি আমার ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করেন, তাহলে আমি ওই প্ল্যাটফর্ম তৈরি করে রাখছি। আপনারাই আমার কাছ থেকে বাচ্চা নেন, আপনাদের কাছে আমি বাচ্চা বিক্রি করি। আমি অন্য কোনো গ্রহের মধ্যে বাচ্চা বিক্রি করি না। আপনাদের মতো মানুষরাই বা আপনার মতো জনগণরাই আমার কাছ থেকে এসে নেয়। এখন আপনি আমার কাছ থেকে কেন নেন? বাজার থেকে কেন নিয়ে আসেন না? বাজার থেকে আনেন না এই কারণেই যে আমি ওই ক্ষেত্রটা তৈরি করছি 1 দিন আর 2 দিনে না, দীর্ঘ 3 বছর 4 বছরে। এখন যে কম্পিটিশনের সময়, এখন আপনি কোনো ব্যবসার মধ্যে ইনভেস্ট করার আগে 10 বার চিন্তা করতে হবে আপনার, এটাই স্বাভাবিক। তো আপনি চিন্তা ভাবনা কইরা পরে ইনভেস্ট করেন। আমার যদি 100 বাচ্চা আটকা যায়, বা 500 বাচ্চা যদি আটকা যায়, আল্লাহ না করুক 500 বাচ্চা, তাহলে আমি কিন্তু 500 বাচ্চা আমি পরে 1 মাস পরে যদি বেচি বা 2 মাস পরে যদি বেচি, তাহলে কিন্তু 1,000 টাকা পিস বিক্রি করবো না, 1,500 টাকা দিয়ে দাঁড়াইব। নিলে নেন, না নিলে না নেন।
এখন 1500 টাকা বিক্রি করতে পারলাম না, 6 মাস পাইলা ফেললাম, পরে কিন্তু 6 মাস পরে আবার 1500 টাকা বিক্রি করতাম না, 2000 টাকা পিস বিক্রি করবো। অর্থাৎ 500 বাচ্চার ভ্যালুয়েশন গিয়ে আমি খাড়া করাইতে আপনার 3000 টাকার মধ্যে পরের বছরও যদি বিক্রি করতে হয়, দিন যাইবো, আমার জিনিসের দাম বাড়বো। আপনিও যদি ওই ক্ষেত্র তৈরি করতে পারেন তাহলে আপনারও সেম অবস্থাই হবে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। আপনি 1 বছর 500 হাঁস পাললেন, আপনি পরের বছর বেচে ইলাই তৈব, এমন সিচুয়েশনে পইরে আপনি পাইলেন না। হাঁস মুরগি কোনোটাই না যে এইটা কইরে আমার রুজি রুটি, এটার মধ্যে আমার সব কিছু, এমনটা যেন না হয়। আপনি পালবেন, আপনি চিন্তা করে রাখবেন যে ঠিক আছে আমি এই বছর বিক্রি করতে পারলাম না, পরের বছর বিক্রি করবো। 500 হাঁস গিয়ে আমার প্রায় যদি একটার মধ্যে 3000 টাকা করে খাওয়ার হয়, 3×5=15, অর্থাৎ 15 লাখ টাকার একটা হিসাব আছে আপনার। তো 15 লাখ টাকা যে জায়গার মধ্যে আপনি ব্যবসা করেন, ওই জায়গার মধ্যে 5 লাখ টাকা তো আপনার পুঁজি খাটাইতে হইব। তো আপনার ওই অ্যাবিলিটি থাকতে হবে যে 5 লাখ টাকা পুঁজি খাটাইতে পারবো। এখন যদি আপনি চিন্তা করেন কিস্তি তুললে আমি করে লাম, তাহলে সম্ভব না ভাই। কারণ আপনার 2 দিন পরে চাপ দেওয়া শুরু করবো ব্যাংকে, এনজিও কোম্পানিরা বা বিভিন্ন শাখাওয়ালারা। তখন কিন্তু আপনি মানে তখন যদি আপনি আমারই বলেন যে শরীফ ভাই আমার হাঁস একবার সুস্থ, সব জিনিস ভালো, আপনি আমার 200 হাঁস নিয়ে যান, তো আপনার হাঁসের বাজার মূল্য আছে 1500 টাকা, আমি গিয়ে কমু কি জানেন, 1000 টাকা পিস দিলাম, কারণ আমিও আমার লাভের চিন্তা করব। তো সবাই চিন্তা করবেন যে ব্যবসার মধ্যে হিউজ পরিমাণ ইনভেস্ট করার আগে চিন্তা ভাবনা করে করার জন্য। আর বিক্রি করা জানতে হবে আপনার আপনি যখন সফল হবেন, কথাটা বুঝছেন, আপনি যখন সফল হবেন তখন আপনার কাছ থেকে বিক্রি ভালো হবে। যেমন হইল পলাশ থানার মধ্যে সবাই জানে, পলাশ থানা মোটামুটি শিবপুর থানা, রায়পুরা থানা পর্যন্ত খবর গেছে, সবাই জানে যে আজিজ মেম্বারের বাড়িতে আজিজ মেম্বারের পুত্র অনেকগুলা রাজা হাঁস পালে। এই ক্ষেত্রটা কি আমার একদিনে তৈরি হয়েছে? আমি দীর্ঘ 4-5 বছর ধরে রাজা হাঁস নিয়ে গবেষণা করতেছি বা রাজা হাঁস লালন পালন করতেছি, রাজা হাঁস নিয়ে আমি ইনভেস্ট করতেছি, রাজা হাঁসের মধ্যেই আমি সমস্ত সময় ব্যয় করতেছি, রাজা হাঁসের মধ্যে আমার পুরা দেন খেয়াল। তো এই রাজা হাঁস আস্তে আস্তে বাড়তে এখন যখন নাকি 70-80-100 রাজা হাঁস আমার বাইরে যায়, পুকুর পাড় থাকে, তখন রাস্তা দিয়ে 100 মানুষ যদি যায়, 99.99 জনের চোখের মধ্যেই পড়ে যে এই বাড়ির মধ্যে অনেকগুলো রাজা হাঁস আছে। এই ক্ষেত্রটা কিন্তু আমার একদিনে তৈরি হয় নাই। এখন মানুষে আমি ফেসবুকের মধ্যে এই ভিডিওটা দেখতেছেন, আপনিও আমার ফোন করবেন বা অন্য মানুষও আমার ফোন করবো, ভাই রাজহাঁসের বাচ্চা নেওয়া যাবে কিনা। তো আপনি প্রথমেই যদি চিন্তা করেন যে হ্যাঁ আমি আজকে 100 চাও পারলাম, পরের বছর 2 লাখ টাকা লাভ লয়ে থাকলাম, এ বিষয়টা এমন না। আপনি যতগুলা পালতে পারবেন অতগুলাই পালেন। আর আমি মনে করি যে আপনি যদি 20টা না পালতে পারেন, মিনিমাম 5টা হইলেও পালেন। কেন পালবেন? দেখেন এখনকার যুগে যে বেকার, আপনি রাজা হাঁসই পালতে হবে এমন কোনো কথা না। আমি রাজা হাঁস পালি দেখে আপনার রাজা হাঁস পালতে হবে এমন বিষয়টা না। আপনি অন্য হাঁসও পালতে পারেন, অন্য মুরগিও পালতে পারেন, টাইগার মুরগি পালতে পারেন, ফাউমি পালতে পারেন, দেশি মুরগি পালতে পারেন, চীনা হাঁস পালতে পারেন বা দেশি হাঁস পালতে পারেন, যেটা ইচ্ছা আপনি ওইটাই পালেন। কিন্তু আপনি একটা কিছু করেন, কারণ এখনকার যুগে বেকারত্বের হার যেই মিলে বাড়তাছে, চাকরি নাই, মানে কোনো কাজ টাজ নাই, মানে অবস্থা খারাপ বাংলাদেশের। তো সেই ক্ষেত্রে আপনি কিছু একটা করেন, যেইটাই করবেন যেটা আপনি স্যাটিসফাই, মানে যে জিনিসটা করতে আপনার কাছে ভালো লাগবে এমন একটা জিনিস করেন। রাজা হাঁস পাইলে আমি টাকা ইনকাম করব, মুরগির খামার করে আমি টাকা ইনকাম করব না, এর চেয়ে ভালো মেন্টালিটি থাকতে হইব যে এটা আমার শখের জিনিস, এই জিনিসটা আমার শখ, এই জিনিসটার দেখলে আমার ভাল লাগে, এই জিনিসটার প্রতি পরিশ্রম করতে আমার ভাল লাগে। যেই কাজই করবেন, লেখাপড়াও যদি করেন, লেখাপড়া যদি নাও করেন, অন্য কাজও করেন, যেই কাজ করতে আপনার ভাল লাগে ওই কাজটা করবেন, তাইলে আপনি সাকসেসফুল হতে পারবেন। এটার দিকে আপনার একটা মনোযোগ থাকবে। আজকে এটা করলাম, পরের দিন ওইটা, পরের দিন ওইটা, এমন করলে সাকসেস আসবে না। তো যাই হোক, ভিডিও অনেক বড় করব না, সংক্ষিপ্ত, তারপরও 10 মিনিট প্রায় হয়ে গেছে। তো যেটা আজকের বিষয় ছিল, ওই যে দেখাইছিলাম, এই সারের কিন্তু গার বাঁকা হয়েছিল। তো আমার এখানে 32টার উপরে বাচ্চা ফুইটা গেছে। এই সারের ঘাড় বাঁকা ছিল, মূলত বিষয় ছিল যে ঘাড় বাঁকা রোগটা ভালো হয়েছে কিনা। নাহলে তো অনেকে কইবেন যে আপনি তো দেখাই দিলেন, পরে ভালো হয়েছে নাকি এটা তো আর দেখাইলেন না। এর জন্য বিষয়টা, এই জন্য ভিডিওটা করা।
তো আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। তো এই জন্যই দেখাইলাম। আরেকটা বিষয় হলো যে যেটাই করবেন মনোযোগ দিয়ে করবেন, মনোযোগ দেওয়া কাজ না মনে কইরা কাজেরে আনন্দের সহিত যদি করেন তাহলে আপনি সাকসেসফুল হইতে পারবেন। তো যারাই আমার কাছ থেকে বাচ্চা নেবেন সবাই চেষ্টা করেন 5 তারিখের পরে যোগাযোগ করার জন্য, আমার ফোন দিয়ে আসার জন্য। আপনারা দূর দূরান্ত থেকে আসেন, পরে যদি আমি বাচ্চাটা বিক্রি না করি, আর আমি বাচ্চাটা বিক্রি করতে পারলে তবে আপনি আমার টাকা দিবেন, কিন্তু আমি বিক্রি করি না কেন, যে আমার এটা একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটার মধ্যে যদি আমি আপনার কাছ থেকে সীমিত লাভ মানে লাভের জন্য যদি আমি বাচ্চা বিক্রি করি, আপনার এখানে গিয়া যদি মারা যায় বা আপনার কাছ থেকে আপনার এখানে গিয়া যদি 19-20 হয়, তাহলে আপনি কিন্তু আমার বদনাম বলবেন, আর আমার বদনাম আমি পছন্দ করি না। কারণ না, আপনি যদি আমার প্রতিষ্ঠানের বদনাম করেন তাইলে আপনার জন্য আরও 5টা কাস্টমার আমার নষ্ট হবে। আর আমি এই প্রতিষ্ঠানটা, আমার এই সেক্টরটা দাঁড়া করাইছি অনেক পরিশ্রমের বিনিময়ে। তো আপনার এই 2-4-5 হাজার টাকার জন্য আমার পরিশ্রমটা বিফলে যাইতে দেব না, এর জন্য আমি বিক্রি করি না। তো যারাই আমার কাছ থেকে বাচ্চা নেবেন 5 তারিখের পরে যোগাযোগ করবেন। আর আমার নাম্বারটা সবাই জানেন, তারপর আমি বলে দিতেছি 017722744070, 017722744070। এখানে স্টার মতো বাচ্চা আছে, আর এখানে আরও ফুটতেছে। আজকে কালকার মধ্যে এই যে একজন ফুটটা বাইরে হয়ে গেছে গা, আজকে কালকের মধ্যে আরও 16-17টা বাচ্চা চলে আসবে। আগামী 30 তারিখে আরও 15টা, 6 তারিখ ইনশাল্লাহ 50টার উপরে। তো আলহামদুলিল্লাহ হয়ে যাবে। যাদেরকে কথা দিতেছি বাচ্চা দিব, আগে আগে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন, আমার ফোন দিয়ে আইসেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।